গল্পের শুরুতে দেখা যায় সে বুঝতে পারে তার আসল চশমা নেই। তার বন্ধু খেলনা দিয়ে চশমা বদলে দিয়েছিল। সে আসল চশমা আনতে এগিয়ে যায়, কিন্তু ভুলে যায় যে চোখ খোলা থাকলে যার দিকেই তাকায় সবাই স্থির হয়ে যায়। এই প্রভাব একদিন পরে নিজে থেকেই সরে যায়। বন্ধু সুরক্ষার জন্য সে তাকে এমন জায়গায় রেখে দেয় যেখানে কেউ অসাবধানতায় কাছে না আসে। এখন তার চলাফেরা সম্ভব শুধু চোখ ঢেকে। হঠাৎ একজন ক্লাসমেট তাকে ডাকলে সে অজান্তে চোখ খুলে ফেলে। ধীরে ধীরে সবাই স্থির হয়ে যায়, যেন কোনো এফেক্ট কাজ করছে। মুহূর্তেই পুরো ক্লাসরুম স্থির মানুষে ভরে যায়। সে দ্রুত নির্জন জায়গায় চলে যায়। সেখানে দাঁড়িয়ে সে নিজের শক্তি ব্যবহার করে বাড়ি থেকে তার আসল চশমা নিজের কাছে টেনে আনে, যাতে আর কাউকে কোনো অসুবিধায় না ফেলে। এরপর সে বিরক্ত হয়ে একটি ম্যাজিক শো দেখতে যায়। মঞ্চে জাদুকরের হাত পা বাঁধা দেখে তার মনে হয় জাদুকর সাহায্য চাইছে। সে তাকে সাহায্য করতে সাথে সাথে বাক্সের ভেতরে টেলিপোর্ট করে ভেতরে ঢুকে যায়। ঢুকেই দেখে সেখানে শুধু একটি রেডিও। তার টেলিপোর্ট শক্তি এখন পরের 5 মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে না। এদিকে জাদুকর শোয়ের অংশ হিসেবে বাক্সে কিছু হার্মলেস প্রপ ঢোকাতে থাকে। সে দ্রুত একটি চেন তৈরি করে সামান্য নড়াচড়া থেকে নিজেকে বাঁচিয়ে। এরপর জাদুকর তার সঙ্গীকে বলে বাক্সটি উপরে তুলে দিতে। তার টেলিপোর্ট শক্তিতে তখনও 3 মিনিট বাকি। স্টেজের দড়ি আলগা হয়ে বাক্সটি একটু নিচে নেমে যায়। সে ধীরে লাফ দিয়ে সহজেই ভারসাম্য ধরে। তারপর চারপাশে আগুনের মতো একটি স্টেজ এফেক্ট চালু হয় এবং দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে। তার কাছে এসব খুব একঘেয়ে মনে হয়, কারণ এমন এফেক্ট তাকে প্রভাবিত করতে পারে না। তখনই সে অনুভব করে স্টেজের একটি বড় প্রপ তার দিকে আসছে। এটি পুরোপুরি শোর অংশ ছিল, কিন্তু বেশ কাছ থেকে নাটকীয় লাগছিল। ঠিক সেই সময় তার টেলিপোর্ট শক্তি ফিরে আসে। সে সাথে সাথে বাক্স থেকে বেরিয়ে নিরাপদ স্থানে টেলিপোর্ট করে। চারপাশের শব্দ ধীরে মিলিয়ে গেলে দৃশ্যটি শান্তভাবে শেষ হয় এবং গল্পটি